আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন মাওলানা আতিকুর রহমান আকন্দ, ইমাম ও খতিব ইসালি বাজার জামে মসজিদ। মহতারাম, আপনার কাছে আজকে আমার প্রশ্ন হচ্ছে, আমরা দেখা যায় অনেক সময় আপনি নামাজের রুকু অবস্থায় থাকেন, ওই সময় আমরা মুসল্লিরা এসে নামাজে যোগদান করি ওই জায়গা থেকে। তো আমার প্রশ্ন হচ্ছে, ওই অবস্থায় মুসল্লিদের করণীয় কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। সম্মানিত দিনী ভাইরা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। তো অনেক সময় প্রায়শই দেখা যায় মুসল্লিরা এসে ইমাম সাহেবকে রুকুতে পেলে কয়েকটা ভুল কাজ করে। সেটা হচ্ছে, অনেক সময় তাকবীর দিয়ে হাত বাঁধে তারপর রুকুতে যায়। আবার দেখা যায় অনেক সময় তাকবীর দেওয়ার পর সাথে সাথে তাকবীর দিয়ে অনেক সময় হাত বাঁধার পর দেরি করে তারপর রুকুতে যায়। এরকম বিভিন্ন কিছু ত্রুটি করা হয়। আসলে নিয়ম হচ্ছে, যেহেতু তাকবীরের তাহরিমার পর কিয়াম করা অর্থাৎ দাঁড়ানো সুন্নত, এই জন্য এই তাকবীরের তাহরিমার পরে দাঁড়াইতে হবে। দাঁড়ানো অবস্থা থেকে হাত না বেঁধে রুকুতে যাইতে হবে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু আমরা অনেক সময় ভুল করি, হাত বাঁধি তারপর আমরা রুকুতে যাই। অথবা অনেক সময় ভুল দেখা যায় মুসল্লিরা এরকম করে যে তাকবীর দিয়েছে, তাকবীর হাত বাঁধতে বাঁধতে রুকুতে যায়। এই ভুলটাও করা যাবে না। মূল কাজ হচ্ছে, যখন আমরা ইমাম সাহেবকে রুকুতে পাবো, যে রাকাতেই পাই না কেন, অবশ্যই আমাদের তাকবীর দেওয়ার সময় হাত বাঁধবো না, হাত ছাড়া অবস্থায় আমরা রুকুতে চলে যাব। এটাই হচ্ছে সঠিক বা সহিহ নিয়ম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।